And so we see here, if you believe in your heart, আর তাই আমরা দেখি রোমীয় পুস্তকে লেখা আছে যে যদি তোমরা হৃদয়ে এটা বিশ্বাস করো। and the second thing you notice here is আর দ্বিতীয় যে বিষয়টা আপনি সেখানে লক্ষ্য করবেন সেটা হলো not believe that Christ died for our sins. এটা বিশ্বাস করা নয় যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। Now we would think that is what we should believe. এখন আপনি হয়তো এটা ভাবতে পারেন যে এটাই হলো সেই বিষয়টা যেটা আমাদের বিশ্বাস করতে হবে, But no, কিন্তু না। it says you got to believe that God raised him from the dead. এখানে বলা হচ্ছে যে তোমাদের হৃদয়ে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। It's the resurrection. আর এখানে পুনরুত্থানের কথা বলা হচ্ছে। Then you'll be saved. তখনই তোমরা পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে। Now, if you were witnessing to somebody, এখন আপনি যদি কারো কাছে সাক্ষী দিচ্ছেন, how many of you would think of telling him, আপনাদের মধ্যে কতজন এরকম আছেন যারা এটা বলার কথা ভাববেন you got to believe that God raised Jesus from the dead? যে আপনারা তাকে এটা বলবেন সাক্ষী দেওয়ার সময় যে আপনাকে এটা বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে ঈশ্বর মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। Have you noticed in your witnessing to people, আপনি যখন মানুষদের কাছে সাক্ষী দেন তখন কি আপনি লক্ষ্য করেছেন আপনি কি বলছেন? that you almost never talk about that? যে আপনি কখনো তাদের কাছে পুনরুত্থানের বিষয়ে কথা বলছেন না। You're saying you got to believe that Christ died for your sins. আপনি সবসময় এটাই বলেন যে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, তোমাকে এটা বিশ্বাস করতে হবে যিশু তোমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। But that's not what it says here. কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না। If you want to be saved, you got to believe that in your heart যদি তোমরা উদ্ধার পেতে চাও তাহলে তোমাদের এটা বিশ্বাস করতে হবে, আপনাদের এটা বিশ্বাস করতে হবে that God raised him from the dead. হৃদয়ে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। So there are two very important things here we got আর তাই এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা to আছে। understand about faith. আর আর এই দুটো এখানে আমাদের বিশ্বাসের অর্থ বুঝতে হবে। One is it is in the heart, একটা হলো আমাদের হৃদয়ের মধ্যে, and second, the emphasis is not on the death of Jesus, which is important, প্রথমত আমাদের হৃদয়ে বিশ্বাস করার কথা বলা হয়েছে এবং দ্বিতীয়ত কিন্তু প্রভু যিশুর মৃত্যুর বিষয়ে এখানে জোর দেওয়া হয়নি, যেটা মৃত্যুও গুরুত্বপূর্ণ, but the resurrection. কিন্তু পুনরুত্থানের কথা এখানে বলা হচ্ছে। And of course, the resurrection means the death is included. আর এটা নিশ্চিত যে পুনরুত্থান হওয়া মানেই তার মধ্যে মৃত্যুও রয়েছে। But if you only speak about death, resurrection is not included. কিন্তু যদি আপনি শুধুমাত্র মৃত্যুর কথা বলেন তাহলে সেখানে পুনরুত্থানের কোনো উল্লেখ থাকে না। If you say Christ died for our sins, যদি আপনি বলেন খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, okay. But if you say Christ was raised from the dead, কিন্তু আপনি যদি বলেন যে প্রভু যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থান করা হয়েছে, then it includes both because he was dead and he was raised. তখন আপনি মৃত্যু এবং পুনরুত্থান এই দুটো বিষয়ের কথা বলছেন, কারণ যদি মৃত্যু না থাকে তাহলে পুনরুত্থান নেই। So one includes both, but if you talk about Christ died for our sins, it's only one. আর তাই আমরা দেখি যে পুনরুত্থানের উল্লেখ করলে দুটোই বলা হয়ে যায়, কিন্তু যদি শুধুমাত্র মৃত্যুর কথা বলা হয় তাহলে পুনরুত্থান থাকে না সেখানে। So you got to believe that God raised him আর তাই বলা হচ্ছে যে তোমাদের এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তাকে পুনরুত্থিত from করেছেন, the dead. That means he মৃতগণের মধ্যে থেকে পুনরুত্থিত করেছেন, died and যার মানে হচ্ছে তিনি মৃত্যুবরণ he করেছিলেন was raised. এবং তারপর তাকে পুনরুত্থিত করা হয়েছিল। So faith is these two things. I hope you will always remember. আর তাই বিশ্বাসের অর্থ হলো এই দুটো বিষয়। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এটা মনে রাখবেন সব সময়। It's not in your mind, এটা আপনার মনে বিশ্বাস করা it's নয়, in your heart. And very often আমাদের হৃদয়ে এটা বিশ্বাস করা। আর প্রায়শই we think we have believed, but it's in our mind. আমরা মনে করি প্রায়শই যে আমরা বিশ্বাস করেছি, কিন্তু সেটা শুধুমাত্র আমরা আমাদের মনে বিশ্বাস করি, And that's why we don't get it. আর এই কারণেই আমরা সেটা লাভ করি না। You say, I believe God for this. Nothing happens. আর আপনি বলেন যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি এটার জন্য, কিন্তু কিছুই পরিবর্তন হয় না, কিছুই লাভ হয় না। The prayer of faith shall save the sick. বলা হচ্ছে যে বিশ্বাসের প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে, রোগগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করবে। Where? Faith where? আর বিশ্বাস কোথায়? কোথাকার বিশ্বাস? In the heart, এটা হৃদয়ের বিশ্বাস, not in the head. এটা মাথার বিশ্বাস নয়, কিন্তু হৃদয়ের বিশ্বাস, যে বিশ্বাস রোগগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করবে। Then you'll be saved. আর তখনই আপনি পরিত্রাণ পাবেন, উদ্ধার পাবেন।
So then it says, if you, verse 11, if you believe in him like this, আর তারপর এখানে বলা হচ্ছে রোমীয় 10:11 যে যে কেউ তাকে এইভাবে বিশ্বাস করে you will never be disappointed. তাহলে তাহলে সে কখনো লজ্জিত হইবে না, হতাশ হবে না। I am firmly convinced that all of us need to ask God আর আমি দৃঢ়ভাবে নিশ্চিত যে আমাদের প্রত্যেকের ঈশ্বরকে এটা জিজ্ঞাসা করা প্রয়োজন to give us more faith যাতে তিনি আমাদের আরো বেশি বিশ্বাস দেন। এটা আমাদের চাওয়া উচিত ঈশ্বরের কাছে। in the fact that Jesus conquered death. যিশু যে মৃত্যুকে হারিয়েছেন এই বিষয়টা আরো বিশ্বাস দেওয়া উচিত আমাদের। See, man has many problems. You and I have many problems আর আপনি দেখুন যে মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, আপনার জীবনে আমার জীবনে অনেক সমস্যা in আছে life. এবং আমাদের জীবনে অনেক সমস্যা আছে। And you know, some very pressing problems. এবং আপনি জানেন কিছু সমস্যা এরকম হয় যেগুলো আপনাকে চেপে ধরে। It could be a sickness, এটা হতে পারে কোনো it's অসুস্থতা never healed. যেটা হয়তো সুস্থ হচ্ছে না, Or it could be a financial problem that's pressing. অথবা হতে পারে এটা কোনো আর্থিক সমস্যা যেটা আপনাকে চাপের মধ্যে ফেলছে। But of all the problems that you can ever think of, কিন্তু যে সমস্ত সমস্যার কথা আপনি ভাবতে পারেন, we can say the biggest is death. আপনি বলতে পারেন যে সব থেকে বড় সমস্যা হলো মৃত্যু। There's nothing more serious than death. I mean, আর মৃত্যুর থেকে বড় গুরুতর বিষয় আর কিছু নেই। if you have a financial problem, that's inferior to death, আপনার যদি আর্থিক কোনো সমস্যা থাকে সেটাও তাহলে মৃত্যুর থেকেও কম, right? ঠিক কি না? Which is more serious? Your child is sick or your child is dead? কোনটা বেশি গুরুতর? আপনার সন্তান অসুস্থ নাকি আপনার সন্তান মারা গেছে? কোনটা বেশি গুরুতর বিষয়? Or which is more serious, that you have your daughter's got a financial problem or your son's got a financial problem or he's dead? আর কোনটা সব থেকে বেশি গুরুতর বিষয়? আপনার পুত্র বা আপনার কন্যা কোনো আর্থিক সংকটের মধ্যে আছে সেটা, নাকি আপনার সন্তান মারা গেছে সেটা? There's no problem more serious than death. আর মৃত্যুর থেকে বড় কোনো সমস্যা নেই যেটা গুরুতর। It is the greatest problem of all. Everything else is inferior to that. সব থেকে বড় সমস্যা হলো মৃত্যু, এবং তারপরে যা কিছু হয় সেই সমস্ত কিছু তার তুলনায় অনেক কম। So when it says Jesus conquered death, আর তাই যখন বলা হচ্ছে যিশু মৃত্যুকে হারিয়েছেন, মৃত্যুকে জয় করেছেন, it includes all the other things. তখন তার মধ্যে সমস্ত কিছুকে যোগ করা হচ্ছে, তার মধ্যেই সবকিছু থাকছে।